দেখুন, সিঙ্গুরের দিকে নজর থাকবে আমাদের, তবে এই মুহূর্তে ঝাড়গ্রামের দিকে নজর রাখতে হচ্ছে। ঝাড়গ্রামে আদিবাসীদের সঙ্গে শুভেন্দু অধিকারী, মানিকপাড়ায় লোধা শপথদের সঙ্গে মধ্যাহ্নভোজ, সেই ছবি আপনাদেরকে আমরা দেখাবো। শুভেন্দু অধিকারী মধ্যাহ্নভোজ সারছেন এই মুহূর্তে মানিকপাড়ায়। দেবব্রত আমাদের সঙ্গে রয়েছেন। দেবব্রত, গতকালই চন্দ্রকোনা রোডে জনসভা থেকে শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন তিনি বাড়িতে বসে আজকে পিঠেপুলি খাবেন না, পিঠেপুলি খাবেন জঙ্গলমহলের মানুষের সঙ্গে। দেবব্রত, একদমই, দেখো শুভেন্দু দিদি গতকাল যা বলেছিলেন যে জঙ্গলমহলে মানুষের সাথে বসেই তিনি পিঠেপুলি খাবেন এবং মকর উৎসব যে টুসু উৎসব সেটা পালন করবেন, সেই কথা মতে কিন্তু তিনি আজকে এসেছেন ঝাড়গ্রামের জঙ্গলমহল এলাকার একটি প্রত্যন্ত গ্রামে। সেখানে কিন্তু সাধারণ যারা আদিবাসী মানুষ রয়েছেন তাদের পরিবারের লোকজনদের সাথে বসে কিন্তু তিনি দুপুরের আহার করছেন। এবং একদম যদি ছবিটা দেখাতে বলি আমরা সহকর্মীকে, তাহলে ছবিটা একই, মানে একদম কাঠের বিড়াতে বসে মেঝেতে বসেই কিন্তু তিনি আর 5 জনের সাথে কিন্তু তাল মিলিয়ে কিন্তু সেই দুপুরের আহার গ্রহণ করতেন। পিঠেপুলি প্রথমে খেয়েছেন, তারপরে তিনি আপনাদের সামনে আমরা তুলে ধরতে চাই আমাদের সর্বস্তরের নেতৃত্বের সামনে আগামী 17 এবং 18 তারিখ এই 2 দিনই 2 ঐতিহাসিক সভা হতে চলেছে। 17 তারিখ মালদাতে, আপনারা জানেন শাহাপুরের কাছে একটি মাঠে, এবং 18 তারিখ এই সিঙ্গুরের মাঠে। এই দুদিনই মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বাংলার রেল যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন হতে চলেছে। এবং এই যুগান্তকারী পরিবর্তনের মধ্যে আপনারা জানেন যে বাধা হয়ে দাঁড়ায় হচ্ছে তৃণমূল কংগ্রেস। উদাহরণস্বরূপ আপনারা ইস্ট ওয়েস্ট মেট্রোর ক্ষেত্রে দেখেছেন বাধার পর বাধা, এখনো পর্যন্ত চিংড়ি ঘাটার বাধাটা এখনো মেটেনি। তার ফলে দক্ষিণ কলকাতার মানুষ আসতে পারছেন না। গত কয়েক মাস আগে মাননীয় প্রধানমন্ত্রী এসে উনি উদ্বোধন করেছিলেন মেট্রো। সেই মেট্রো আমাদের লাইফ লাইন, সেই মেট্রোতে আরো অনেক মানুষ সুবিধা পেতে পারত, কিন্তু তৃণমূল কংগ্রেসের জন্য যাচ্ছে না, পাচ্ছে না। পশ্চিমবঙ্গের প্রায় 60-61 খানা প্রজেক্ট শুধুমাত্র জমি না দেওয়ার জন্য পশ্চিমবঙ্গে রেলের প্রজেক্ট আটকে আছে। আর তার মধ্যে এই যে এত বাধা, এত বিপত্তি, এত স্পিড ব্রেকার সরকার, তার মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী আগামী 17 জানুয়ারি মালদার পুণ্যভূমিতে পা রাখবেন। এবং সেই দিন এর আগে যেটা কেউ করেনি, উত্তরবঙ্গের মানুষকে কেউ সেইভাবে রেল যোগাযোগ ব্যবস্থার কথা ভাবেনি, ভোট ব্যাংক হিসেবে ভেবেছে। সেখান থেকে 2টি বন্দে ভারত স্লিপার ট্রেন আর তার সাথে 6টি অমৃত ভারত এক্সপ্রেসের উদ্বোধন মাননীয় প্রধানমন্ত্রীর করকমল দ্বারা হবে। একসাথে ভাবতে পারেন, 2টি বন্দে ভারত স্লিপার। এই বন্দে ভারত নিয়ে আমাদেরকে অনেক কথা শুনতে হয়েছে। আমাদের বিরোধীরা বলতেন বন্দে ভারত বড় লোকদের ট্রেন, এসি ট্রেন। বন্দে ভারত স্লিপার মানে সেখানে গরিব মানুষ, পরিযায়ী শ্রমিক থেকে শুরু করে যারা চিকিৎসার জন্য বিভিন্ন জায়গায় যাচ্ছেন, তারা সেই সুবিধে অ্যাভেল করতে পারবেন। তার সাথে সাথে 6টি অমৃত ভারত এক্সপ্রেস এবং অন্যান্য ট্রেন মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করবেন। পশ্চিমবঙ্গ এবং আসামের মধ্যে এই বন্দে ভারত স্লিপার এক যুগান্তকারী যোগাযোগ ব্যবস্থা তৈরি করবে। হাওড়া থেকে কামাখ্যার মধ্যে 13টি স্টেশনে এই ট্রেনটি দাঁড়াবে। সন্ধে 6:20 হাওড়া থেকে ট্রেনটি ছাড়বে। তারপরে হুগলির লোকেরও সুবিধা হবে, যারা মা কামাখ্যার দর্শন করতে চান তারা এই বন্দে ভারত স্লিপার ধরে যেতে পারবেন। আতঙ্কের নিপা ভাইরাস, কাটোয়ার নার্সের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। বারাসতের বেসরকারি হাসপাতালে ভেন্টিলেশনে 2 জন নার্স, মহিলা নার্সের অবস্থা অত্যন্ত সংকটজনক। ঠিক কি জানতে পারছি আমরা? দীপঙ্কর আমাদের সঙ্গে লাইভে রয়েছেন। দীপঙ্কর, দেখো এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে, ওই যে মহিলা নার্স রয়েছে তিনি কোনো রেসপন্স করছেন না, তিনি কোমাতে রয়েছেন, ভেন্টিলেশনে। স্বাভাবিকভাবেই তার রেসপন্সের অপেক্ষা করছেন চিকিৎসকরা, কিন্তু পুরুষ নার্স যিনি রয়েছেন তিনি রেসপন্স করছেন। কিন্তু আশপাশের হাসপাতালের যে চিত্র, সেখানে কিন্তু আজকে লোক সংখ্যা অপেক্ষাকৃত অন্য দিনের তুলনায় কম। তবুও ওই ওয়ার্ডে যদি কেউ যান, সেক্ষেত্রে পিপি কিট পরে তারা যাতায়াত করছেন। হাসপাতাল সূত্রে আলাদা করে কোনো তথ্য দেওয়া হচ্ছে না, কিন্তু ওই 2 নার্সের সঙ্গে যারা সংস্পর্শে এসেছিলেন, তার রুমমেট, তাদের পরিবারের লোক এবং অন্য যে সমস্ত চিকিৎসকরা, তাদেরকে আলাদা করে কিন্তু কোয়ারেন্টাইন করা হয়েছে। এখনও পর্যন্ত আমরা জানতে পেরেছি 22 জনকে কোয়ারেন্টাইন করা হয়েছে এবং একই সঙ্গে এই 22 জনের কিন্তু নমুনা নিয়ে যাওয়া হয়েছে কল্যাণী এমসে। সেখানে কিন্তু তাদের পরীক্ষা করা হবে, তাদের টেস্ট করে যদি রিপোর্টে আবার নিপা ভাইরাসের প্রসঙ্গ আসে, সেক্ষেত্রে তাদের আলাদা ব্যবস্থা নেওয়া হবে। এখনও পর্যন্ত আরও একজন আরএমওকে একই উপসর্গের কারণে এই হাসপাতালে ভর্তি করা হয়েছে। নজর রাখো।
এদিকে নিপা উদ্বেগ নদিয়াতেও কোন পথে গিয়েছিলেন কাটোয়ার আক্রান্ত নার্স, রুট ম্যাপ ঘিরে এবার উদ্বেগ। নিপা আক্রান্ত 2 নার্স বারাসতের বেসরকারি হাসপাতালে ভর্তি। আক্রান্তদের মধ্যে একজনের বাড়ি পূর্ব বর্ধমানের কাটোয়ায়। জানা গেছে গত ডিসেম্বরে ওই নার্স শিবনিবাসে বেড়াতে গিয়েছিলেন। নদিয়ায় যাওয়ার কথা প্রকাশ্যে আসতে উদ্বেগ বেড়েছে স্বাস্থ্য দপ্তরে। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি মহাদেব এই মুহূর্তে রয়েছেন নদিয়া থেকে। মহাদেব, এই সংক্রমণের যে উৎস সেটা খুঁজতে এই মুহূর্তে জেলা স্বাস্থ্য আধিকারিকদের মধ্যে কতটা তৎপরতা দেখা যাচ্ছে? দেখো দীপ, জেলা স্বাস্থ্য আধিকারিকরা যেমন উদ্বেগের মধ্যে রয়েছে তেমনই কিন্তু এলাকার মানুষ আতঙ্কিত হয়ে রয়েছেন। কারণ যে ঘটনা প্রকাশ্যে আসছে, যে সূত্র মারফত যেটা জানা যাচ্ছে, যে এই আক্রান্ত নার্স তিনি শিবনিবাসে এসেছিলেন, যেখানে তুমি জানো যে শিবনিবাসে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ রয়েছে। সেখানে কিন্তু এই শীতকালকে কেন্দ্র করে, মানে শীতের সময় মানুষ আসেন, পর্যটনের জন্য মানুষ আসে বিভিন্ন প্রান্ত থেকে। তেমন তারাও এসেছিলেন, এসে একটি বেসরকারি লজে তারা ছিলেন এবং তার সঙ্গে আরও একজন ছিল, এমনটা কিন্তু জানা গেছে। এবং সমস্ত বিষয় নিয়ে রীতিমতো উদ্বেগের রয়েছে। এবং এখানে তিনি কতক্ষণ ছিলেন, তার কাছাকাছি কারা ছিল, তিনি যে পর্যটন কেন্দ্র হিসাবে যেখানে গিয়েছিলেন সেখানে কোথায় কোথায় ছিলেন, সমস্ত বিষয়টাই কিন্তু এখন নজরে রয়েছে। সমস্ত কিছু খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি শিবনিবাসের পাশাপাশি তারা কি মায়াপুরে গিয়েছিলেন কি না সেটাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। কারণ শিবনিবাস থেকে মায়াপুর পরিদর্শন করা সহজতম রাস্তা এবং তার পরবর্তীকালে কাটোয়া, এবং সব মিলিয়ে যেটা এখন আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছেন যে ওই কাটোয়ায় যে আক্রান্ত হয়েছে, নিপা আক্রান্তের যিনি নার্স রয়েছেন তার সঙ্গে যিনি ছিলেন তার যেমন সন্ধান চালানো হচ্ছে, তার সঙ্গে থাকাকালীন এবং পাশাপাশি কারা কারা তার সংস্পর্শে যাওয়ার সম্ভাবনা রয়েছে, সমস্ত বিষয় নিয়ে খতিয়ে দেখা হচ্ছে জেলা প্রশাসন। নার্সের যে রুটটা, সেই রুটটা এই মুহূর্তে জেলা স্বাস্থ্য আধিকারিকদের কাছে সব থেকে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে। নজর রাখো মহাদেব, আপাতত ধন্যবাদ তোমাকে। এদিকে বর্ধমান মেডিকেল কলেজের একজন হাউস স্টাফ এবং একজন নার্সের শরীরে নিপা ভাইরাসের প্রাথমিক উপসর্গ মিলল। নিপা ভাইরাসে আক্রান্ত সন্দেহে 2 জনকে ভর্তি করা হয়েছে বেলেঘাটা আইডি হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডে। 2 জনের নমুনা সংগ্রহ করা হবে। বর্ধমান মেডিকেল কলেজে নিপা ভাইরাসে আক্রান্ত কাটোয়ার বাসিন্দা নার্সের চিকিৎসা করছিলেন ও 2 জন। ওই হাউস স্টাফ এবং নার্সের ইতিমধ্যেই চিকিৎসা শুরু হয়েছে, খবর বর্ধমান জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে। বঙ্গে নিপা ভাইরাসের চোখ রাঙানি। দেশে প্রথম নিপা ভাইরাসের সংক্রমণ ছড়িয়েছিল শিলিগুড়িতে। আপনাদের মনে করি দিই, 26 বছর আগে প্রাণ গিয়েছিল 40 জনের। 2000 সালে অজানা জ্বরে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকে। পরপর মৃত্যুতেও জ্বরের কারণ সে সময় চিহ্নিত করা যায়নি। মৃত্যু হয়েছিল চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের। পরে জানা যায় নিপা ভাইরাসের থাবা বসেছিল শিলিগুড়িতে। বারাসাতে নিপা ভাইরাসের সংক্রমণকে কেন্দ্র করে তোলপাড় রাজ্য এবং কেন্দ্রের স্বাস্থ্য মন্ত্রকে। কিন্তু স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান বলছে দেশের মধ্যে প্রথম নিপা ভাইরাসের সংক্রমণ ছড়িয়েছিল 2001 সালে এই শিলিগুড়ি শহরে। সে সময় 45 জন মানুষের মৃত্যু হয়। মারণ জ্বরে একের পর এক মানুষের মৃত্যু হতে শুরু করে। কার্যত শিলিগুড়ি শহরে বিভিন্ন এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। বারাসাতের ক্ষেত্রে অবশ্য ইতিমধ্যেই নড়ে চড়ে বসেছে রাজ্য এবং কেন্দ্রের স্বাস্থ্য মন্ত্রক। ইতিমধ্যেই কেন্দ্রের তরফে দল পাঠানো হয়েছে রাজ্যে। সেই দল ঘুরে দেখছে সংশ্লিষ্ট বারাসাতকে কেন্দ্র করে আশেপাশের বিভিন্ন জেলা কারা কারা সংস্পর্শে এসেছেন। কন্ট্যাক্ট ট্রেসিংয়ের ক্ষেত্রে এই জায়গাগুলোকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি চিকিৎসকদের একটা বড় অংশ বলছেন কোনোভাবে এই রোগ ছড়িয়ে পড়লে সেক্ষেত্রে অত্যন্ত প্রয়োজন পর্যাপ্ত পরিমাণ ভেন্টিলেটর। চিকিৎসকরাই বলছেন এই রোগের ক্ষেত্রে সাধারণ মানুষকেও অযথা আতঙ্কিত না হয়ে প্রয়োজন কাটা ফল খাওয়া থেকে বিরত থাকা। আর সামান্য জ্বর বা শ্বাসকষ্ট হলেও সামান্য জ্বর ভেবে ফেলে না রেখে দ্রুত চিকিৎসকের কাছে যাওয়া। সেক্ষেত্রেই একমাত্র এই ভাইরাসের বিরুদ্ধে লড়াই সম্ভব। না হলে যে কোনো সময় আবারও প্রাণঘাতী হতে পারে এই নিপা ভাইরাস। ক্যামেরায় দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা, শিলিগুড়ি। নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে অনেক পেশেন্ট খালি করে দেওয়া হলো, 2-3টে ওয়ার্ড করা হলো একেবারে। এই তখন নিপা ভাইরাস তো বলতো না অজানা রোগের জন্য, মানে ডিজিজের। কলকাতা থেকে 8-10 জন ডাক্তার নার্স এসে তারা প্রায় 15 দিন ঝুঁকি নিয়ে রাত দিন কাজ করে বহু পেশেন্টকে কিন্তু সুস্থ করেছিল। তখন আর ওখানে আর কেউ মারা যায়নি। ডাইরেক্ট সংস্পর্শে যারা এসে তাদেরকে হচ্ছে সবচাইতে
আগে চিহ্নিত করে তাদের বিশেষ চিকিৎসা করতে হবে। সাপোর্টিং ইনস্ট্রুমেন্ট ভেন্টিলেশনের ব্যবস্থাটা খুব বেশি দরকার। আমাদের তখন অনেকগুলো ভেন্টিলেশন ব্যবস্থা আমরা করেছিলাম, গভর্নমেন্টও সেভাবে আমাদের সহযোগিতা করেছিল। ভেন্টিলেশন যদি দেওয়া যায়, প্রপারলি ভেন্টিলেশন টাইমে যদি দেওয়া যায়, তাহলে তারা বেঁচে যায়। ভেন্টিলেশনের অভাবে অনেকে মারা যায়। অতীত থেকে শিক্ষা নিয়ে সংক্রমণ আবহে ফের কোমর বাঁধছে শিলিগুড়ি। নিপা ভাইরাসের মোকাবিলায় সংস্পর্শে আসা মানুষদের চিহ্নিত করাই সব থেকে জরুরি বলছেন চিকিৎসকেরা। কিন্তু প্রথম থেকে কিন্তু মাস্ক পরে, গাউন মাস্ক পরে একদম প্রিভেনশন যেটাকে বলে সেইভাবে এটাকে হ্যান্ডেলিং করতে হবে, নাহলে যে করবে তারও তো এফেক্টেড হওয়ার চান্স আছে। তো ড্রপলেট ইনফেকশন ইজ দ্য ফার্স্ট, এবং সেই সময় আমরা লড়াই করেছিলাম, যুদ্ধ করেছিলাম, মাস্ক পরে, গাউন পরে একদম মানে ঝাঁপিয়ে পড়েছিলাম। আর তখন এমন প্যানিক হয়ে গেছিলো, এরকম পেশেন্টও আসছে যারা না, কিন্তু তারা বলছে আমার এই সিমটমস আছে, দেখা গেল না সেটা না। প্রোটেকশন নিয়ে চলতে হবে, যারা চিকিৎসা করবে তাদেরকে মাস্ক বা প্রোটেকশন কিট পরে ঢুকতে হবে, করতে সব প্রোটেকশন নিতে হবে। মেনলি রেসপিরেটরি যদি হয় তো পেশেন্টটা, হ্যাঁ এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কি ভাইরাসের আইডেন্টিফাই করা। সবাই ভাবছি নিপা ভাইরাস, সেটাকে আগে আইডেন্টিফাই করতে হবে নিপা ভাইরাস কেন। যেমন শিলিগুড়িতে যেটা হয়েছিল সেটা তো অনেক পরে জানা গেল নিপা ভাইরাস বলেছে, সঙ্গে সঙ্গে তো কিছু জানা যায়নি, সে পুনেতে পাঠিয়ে ল্যাবরেটরি কালচার করে দেওয়া জানা গেল। সুতরাং প্রোটেকশনটা ভালোভাবে নিতে হবে, প্রোটেকশনই থাক। যারা চিকিৎসা হবে, যারা চিকিৎসা করছে তাদের ভালোভাবে প্রোটেকশন নিয়ে যেমনভাবে করোনা ট্রিটমেন্ট হয়েছে সেরকমভাবেই করতে হবে। পেশেন্টদের আইসোলেশনে রাখতে হবে, ডাক্তাররা সব ওই কিট পরে ঢুকবে এরকম চিকিৎসা করবে, না হলে ছড়িয়ে পড়ার সম্ভাবনা। হ্যাঁ, ছড়িয়ে পড়ার সম্ভাবনা আছে।